সহজ, কম সময়, পরিশ্রম কম, সময় অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কাদার এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাপ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞেস করেন আমাদেরকে। পরিশ্রম কম, সময় অল্প। হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন না? মনে হয় পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোঁয়া প্রস্তুতির কাঠটি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে। মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। নামায় শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি। হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? বলবেন প্রস্তুতির দরকারটা কি? কেন 24 ঘন্টা আপনি কারটা বুক করেন? বলেন, সুস্থতা কার? হ্যাঁ, সুস্থতা যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করে? মাসের শেষে যা পান এটা গণতেন কি করে? সুস্থতা যদি না দিতেন, সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া? সুস্থতা যদি ডেইলি সকালে কিনতে হইতো, বাজার থেকে, কোম্পানির থেকে, ফ্যাক্টরির থেকে বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইতো, তাহলে ডেইলি কয় টাকা বিল দিতে হইতো?
আরে বলেন না কয় টাকা বিল দিতে হইতো? আমি কথাকে গুছায় শেষ করতেছি, বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই। 2-4-10 মিনিটই শেষ করে দেব। প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কাঠটা ভোগ করেন, অস্তিত্ব বাদ দিলাম, কাঠটা ভোগ করেন। কতটুকু ভোগ করেন? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা পড়তে পারে না, ব্যস্ততার কারণে। বাস টাকা শেষ, জায়গাটা জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কোনো পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনর্থক সৃষ্টি, তোমার পিছে অনর্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাহলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার ঘ্রাণ চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে, খাওয়ার আগে পানের আগে যদি চেক করতে হইতো, তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে। এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন 24 ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না। বিল তো ভরতে হবে, নাইলে তো জাগারটা জায়গা আল্লাহ খাড়া করায় দিবে। জাগারটা জায়গায় অফ করায় দিবে। আল্লাহ অফ করাইতে পারে যে 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি মানুষ, পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করা? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, ডাকায়া শব্দ। জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব। প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে
আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না। সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিয়েছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময় অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? আমি দেখাইতেছি লাইলাতুল কাদার এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাপ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞেস করেন ওলামাদেরকে। পরিশ্রম কম, সময় অল্প। হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন না? মনে হয় পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোঁয়া প্রস্তুতির ঘাটতি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে। মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না।